ভাই জাস্ট দেখো কি হয়েছে, জাস্ট কিছুদিন আগে ব্রিজটা তৈরি হয়েছে। সেলা গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আছি আমরা ইয়েলবং, এতক্ষণ পরে ভিডিও করলাম, প্রায় কাছাকাছি চলে এসেছি। এতক্ষণ পরে ভিডিও করার কারণ একটাই যে প্রচন্ড বৃষ্টি পড়ছিল শিলিগুড়িতে, যার জন্য এখন এসে আর কি ভিডিও অন করলাম। তো শিলিগুড়ির থেকে তো বেশি একটা ডিস্টেন্সও না, এটা আর কি 72 বা 75 কিলোমিটার্সের মতো হবে। তো অলরেডি আমরা চলে এসেছি এখান থেকে, আর ম্যাক্সিমাম 15 কিলোমিটার মতো হবে। আজকে যাচ্ছি আমি, পিকে প্লাস আমরা দুজন এসেছি শিলিগুড়ি থেকে, আর জলপাইগুড়ি থেকে আমাদের অভি ভাই আসছে আর ওর ওয়াইফ। তো টোটালি আমরা আজকে 4 জন। আর এখান থেকে লুপ ব্রিজটা দেখা যাচ্ছে ওই উপরে। তো এই নিয়ে লুপ ব্রিজ সেকেন্ড টাইম আর কি যাওয়া হচ্ছে। এর আগে একবার গিয়েছিলাম অ্যান্ড তারপরে আজকে যাচ্ছি। আজকের ওয়েদারটা মারি অসম ওয়েদার আছে, খালি বৃষ্টিটা না পড়লে হয়। কারণ এতক্ষণ যে বৃষ্টি বা পুরো অবস্থাটা মানে শুধু এখনো পুরো ভিজে আছে, পুরো না শুকিয়ে গেছে, প্রায় হালকা হালকা ভিজে আছে। কোন দিক দিয়ে যে রাস্তা কিছুই তো বুঝতে পারছি না, কারণ অনেকদিন আগে এসেছিলাম, অত একটা মনেও নেই। তো দেখি আগে হবে হয়তো। লুপ ব্রিজটা কিন্তু দেখতে কিন্তু একদম আলাদাই লাগে আর কি, মানে ব্রিজে গিয়ে যে দেখাটা ওটা একদম আলাদা, বা এই নিচের থেকে যে উপরে যে সুন্দর ব্রিজটা দেখতে পাচ্ছি এটাও একটু আলাদা। এই গলিটা মনে পড়ে গেছে গাইস, মনে পড়ে গেছে। তো এখান থেকে শুরু অল্পখানি জায়গা অফ রোড, তারপরে পেয়ে যাবো আমরা একদম সুন্দর রাস্তা। খালি অল্পখানি জায়গা, হাফ কিলোমিটারের মতনই অল্পখানি অফ রোড আছে। এইসব রাস্তাতে আসলে খালি মনে হয় যে কবে একটা ট্যুরিং বাইক নিব, গাড়ির আঞ্জার পাঞ্জার সব ঢিলে হয়ে যাবে মনে হচ্ছে। কিসের যে আওয়াজ হয় গাড়িতে কিছু বুঝতে পারছি, কিছু ভেঙে ঠেঙে পড়ছে নাকি। অফ রোডিং শেষ, বাহ শান্তি। এখন আসবে এই গাড়ির মজা, এইটুকু জায়গায় জাস্ট অফ রোডিংয়ের মজা। কোনো গাড়ি নেই, কোনো গাড়ি নেই। এখন থেকে সুন্দর চকচকার রোড একদম। তো এখান থেকেই শুরু আমাদের লুপ ব্রিজের রাস্তা। আর আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে লুপ ব্রিজ পার করে কিছু দূর আগিয়ে গিয়ে, ম্যাক্সিমাম 3-4 কিলোমিটার আগিয়ে গিয়ে তারপরে ডান সাইডে, আই থিঙ্ক ডান সাইডে নিচের দিকে রাস্তা ইয়েলবং যাওয়ার। তো ইয়েলবং আমার লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি আমি, এর আগে এখনো অবধি যাওয়া হয়নি আর কি। এটাই ভাবি মাঝে মাঝে যে এত সুন্দর জায়গা, যে এত সুন্দর আর কি ট্রেকিং করা যায়, মানে একদম অসাধারণ জায়গাটা দেখতে। তো তোমরা তো দেখতেই পারবে সব কি আছে কি না আছে। জাস্ট এটাই হচ্ছে যে এতদিন হয়ে গেল আর এত সুন্দর একটি জায়গা মিস করছি আমরা, এতদিন থেকে আসিনি। এক সবার কা ফল মিঠা হতা হ্যাঁ, আমার মনে হয় এর জন্য একটু লেট হলো, যে এনজয়টা বেশি হবে। ভাই সব নিচের ভিউটা কি আসছে, ও ভাই অসাম ভিউ আসছে পুরো নিচের। এই টার্নিং গুলো নিতে খুবই মজা লাগে, বাট ব্যাড লাক, আমি অত একটা টার্নিং নিতে পারবো না, তো লিন করতে পারবো না। কারণ তোমরা সবাই জানো যে প্রত্যেক ভিডিওতে আর বলতেও ভালো লাগে না। তো এখন তো অত লিন ফিন করবো না, জাস্ট নর্মালি চালাবো। ভাই নিচে কি লাগছে, সৌন্দর্যটা একদম আলাদাই। আমাদের কার্শিয়াং থেকে যেমন পুরো শিলিগুড়ি দেখা যায়, এখান থেকে পুরো জলপাইগুড়ি সাইডটা দেখা যাবে রাত হলে পরে আর কি। লাইটগুলো রাত্রেবেলার যে ভিউটা আছে সুন্দর, তো ওটা দেখা যাবে। দেখি যদি আজকে যদি আস্তে আস্তে রাত হয়ে যায় তাহলে তো তোমরা দেখতেই পারবে। পিকে চলে এসছে, অফরোডিং এর পিছনে থাকে, যখনই ভালো রাস্তা চলে আসে তখনই চলে আসে একদম সামনে। অফরোডিং জায়গাটা তোকে খুঁজেই পাচ্ছিলাম না, একদম পিছনে ছিল। ওই হিসাবে এসব গাড়ি ঠিকই আছে যে দুটোই হয়, অফরোডিংও হয় আবার ভালো রাস্তাতেও হয়, দুটোই হয়, দুটোরই মজা পাওয়া যায়। লং রাইডও সুন্দর করা যায়। ও ভাই কি রাস্তা গাইস, আলাদাই মজা আসছে, আলাদাই। অনেকদিন পরে আসলাম এখানে, যার জন্য এখানে সৌন্দর্যটা একদমই আলাদা লাগছে। লিন নিতে ভয়ও করছে, এদিকে রাস্তা এত সুন্দর যে লিন না করে থাকতে পারছি না, মানে কি যে বড় প্রবলেমে পড়ে আছি। জাস্ট তোমরা একটু ফিল করো, জাস্ট ফিল করো। লিন করতে চেয়েও করতে ইচ্ছে করছে, আবার কি বলবো, মানে একদিকে করতে চাচ্ছি না আর একদিকে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। ও ভাই কি লাগছে নিচে দেখতে গাইস, অসম লাগছে, অসম। ও ভাই কি সুন্দর লাগছে নিচে দেখতে গাইস, জাস্ট দেখো ভাই ভিউটা দেখো, আলাদাই আলাদাই লাগছে দেখতে। এটা কি নদী? ওটা তো তিস্তা মনে হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের গাজলডোবা নদীর সাথে আই থিঙ্ক অ্যাড হয়, হ্যাঁ। ভাই কি লাগছে দেখতে। ওইখানে হলো গাজলডোবা ব্রিজ, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, একদম অল্পখানি দেখা যাচ্ছে। আর এই নদীটাও গিয়ে আর কি ওখানে অ্যাড হয় একসাথে। ও ভাই নিজের বাড়ি ঘরগুলো কিরকম লাগছে, ছোট ছোট ভাই, মানে এত সুন্দর জায়গা, মানে কি বলবো।
অনেক দিন পরে আসতাম, যার জন্য কিন্তু সৌন্দর্যটা আরও বেশি লাগছে। মানে সবসময় দেখলে আর কি এই সৌন্দর্যটা থাকে না, এক একটা জায়গার থেকে এক এক রকম সৌন্দর্য বোঝা যায়। আমাদের ওখানে যেমন কার্শিয়াং ফার্শিয়াং থেকে আলাদা সৌন্দর্য, বাট এখানে যে সৌন্দর্যটা এটা একটু আলাদা। সব জায়গার কিন্তু সৌন্দর্যটা একদমই আলাদা। কি লাগছে কি লাগছে গাইস, চলো নাকি, চলো বের হওয়া যাক, লেট করে লাভ নেই। ও ভাই এই হলো পুরো লুপ ব্রিজের ভিউ, জাস্ট দেখো কি লাগছে দেখতে গাইস। তো কিছুদিন আগে শুনেছিলাম এই আমাদের নতুন ভাইরাল ব্রিজে ক্র্যাক পড়ে গেছে। এই ভাই জাস্ট দেখো কি হয়েছে, জাস্ট কিছুদিন আগে ব্রিজটা তৈরি হয়েছে আর কি উদ্বোধন হয়েছে, তার মধ্যে কি অবস্থা গাইস। নতুন ব্রিজ এই অবস্থা। পাহাড়ের এই একটা জিনিস আর কি, বর্ষার সিজনে, বাপরে বর্ষার সিজনে খুবই সাবধান। এগুলো সব হয়েছে একমাত্র বর্ষার কারণে। ভাই কি হয়েছে ভাই, পুরো রাস্তা ভেঙে গেছে এই সাইড থেকে, পুরো এইটুক জায়গার মানে সৌন্দর্যটা একদম মাটি করে দিয়েছে ভাই সাহাব। পুলিশ চেকপোস্টও বসিয়ে দিয়েছে এখানে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা মানে ফিল আসছে, হাওয়াটা যে আছে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়াটা শরীরে লাগছে, আলাদাই মজা লাগছে এটার জন্য। কিন্তু ভাই সাহেব এখানে এত দোকান কবে বসলো ভাই, পুরো ভাইরাল প্লেস এটা এখন। তো রাস্তাঘাটে পাথরগুলো একটু জাস্ট দেখে চালাতে হবে, কারণ একবার যদি লিন নিতে গিয়ে যদি পাথর পড়লো সামনের চাকায়, ও ভাই উপর থেকে পাথর পড়েছে। জাস্ট স্লোলি গাইস, স্লোলি। না টার্নিংগুলো একটু দেখে নিতে হবে, যেখানে সেখানে পাথর পড়ে আছে ভাই। পাহাড়ের দিকে দেখলে তো ভয় লাগছে, কিভাবে আর কি পাথরগুলো আটকে আছে এই উপরে, দেখলেই ভয় লাগছে। যতটা পারবো এই সাইড থেকে গাড়িটা চালাবো, এই সাইডে চাপা এসো। এইসব আর কি সাইডগুলোতে গাড়ি চালাতে একটু ভয়ই লাগে। রং সাইডেই যেতে হবে গাইস, কিচ্ছু করার নেই, খালি একটু কেয়ারফুলি সামনে দেখে চালাতে হবে, কোনো হয়তো গাড়ি না আসে। কালিম্পং 56 কিলোমিটার এখান থেকে। ও কি লাগছে গাইস, এদিকটাতে আমি প্রথমবার আসলাম আজকে। এই তো এটা সো গাইস এই হলো, লেখা আছে ওয়েলকাম টু ইয়েলবং। তো এটা হলো সেই ইয়েলবং এর রাস্তা। ও ভাই সাহেব কি হয়েছে এখানে গাইস, চলো চলো যাও চলো চলো, সেই অফরোডিং না, চলো। অয়েল প্রেশার লো দেখাচ্ছে কেন, এটা আমার গাড়ির কোনো, এটা হয়তো কোনো গাড়ির কোনো সেন্সার প্রবলেম হবে, কারণ মোবিল চেঞ্জ করেছি 136 কিলোমিটার মাত্র গাড়ি চলেছে, তাতে অয়েল প্রেশার লো দেখাচ্ছে। এটা কোনো সেন্সারের প্রবলেম হতে পারে। ও ভাই রাস্তা কোথায় এখানে, রাস্তায় তো নয়, এটা আগে দেখা, তুমি আগে যাও, তুমি আগে যাও, আগে যাও আগে যাও। আরে নামতে হয় নাকি, চলো চলো সাবধানে, আমি কাছে বলছি নিচে ঠিক করে চালাই। ভাই চলো চলো, ও বৌদিকে নাও, না নিয়ে কই যাচ্ছ, বৌদিকে না নিয়ে কই যাচ্ছে একা একা, দাঁড়াও রেখে দিয়ে চলে যাচ্ছে ভাই। পড়তাম ভালোই তো হইতো, আমাদের একটা কন্টেন্ট পাইতাম। হ্যাঁ আবার চলে যেত দিক দিয়ে সোজা, তাহলে কন্টেন্টই তো মেন। বসে থাকলে হাইটটা একটু কম থাকে না, পড়ার চাপটা কমে থাকে। এরকম করি এর আগে করিনি ভাই। বলতেই হয়ে গেল, বলতে
নামো নামো আস্তে 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 রোডটা তো খতরনাক ডেঞ্জারাস রাস্তা। কোথায় লাগছে? আমি নাই যাই কি গাড়ি ধরো না, গাড়ি ধরলে পড়বে কিন্তু বসে। হ্যাঁ ইয়েলবং 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 দিয়ে ইয়েলো হয়ে গেলাম আমরা, রেড হয়ে গেছি। তোমাদের কন্টেন্ট হয়ে গেল। হ্যাঁ গুড, ভেরি গুড, কন্টেন্ট হয়ে গেল, ভেরি গুড কন্টেন্ট। মানুষ বাঁচে। ক্যামেরা অন আছে তো? হ্যাঁ অন আছে। ইয়েলবং এই রোডটা এরকম কতক্ষণ আছে এরকম? আই ডোন্ট নো বন্ধু, দেখতে হবে। কি ব্যথা পেয়েছো? হ্যাঁ চলে এসেছি প্রায়। হ্যাঁ এই পাশে নোংরা লাগছে আর ওই পাশে ব্যথা আরে ও লজিক ছাড়া ব্যথা। ইয়েলবং ইয়েলবং যাবে, ইয়েলবং তুমি ইয়েলবং যাবে? চলো কেয়ারফুল কেয়ারফুল। ভয় লাগে আমাকে। ভয়। চলো চলো দেখি যদি একটু সাইড দাও। পুরো রাস্তাতে এরকম হেঁটে হেঁটে যাবে নাকি? নিয়ে আসো। নিয়ে আসি নিয়ে আসি। চলো চলো আসো। হ্যাঁ না না আমি ফেলাবো না, চলো। আমি জানি এই রাস্তা একটু অসুবিধা হবে। খুঁজো? হ্যাঁ টাইট এটা পুরো। না না আমি ফেলাবো না। তো গাইস মানে কি বলবো, ব্যাড লাক মনে হচ্ছে আমাদের পিছন ছাড়ছে না। যারা আর কি ট্রেকিং করে তাদের সাথে কথা হলো, তো আজকে ট্রেকিং বন্ধ হবে না, কারণ জল বেড়ে গেছে অনেক, 7-8 ফুট হাইটে জল উঠে গেছে। তো ওই হাইটে আর কি ট্রেকিং করা যাবে না, যার জন্য আজকে আমাদের প্ল্যানটা হয়ে গেলে একদম নষ্ট। তো পিকে ওরা পিছনে আছে, ওরা আসুক, যার জন্য এখানে দাঁড়ালাম, পিছন থেকে ঘুরে আসলাম। এখন মানে আজকে টোটালি রাইডটা আমাদের একদম বেকার হয়ে গেল, মানে কি বলবো। এখন জাস্ট এটাই ভাবছি যে এখন কোথায় যাব, কারণ যেহেতু এসছি কোথাও না কোথাও তো ঘুরবোই, তোর জন্য এখন এটাই ভাবছি যে কোথায় যাওয়া যায়। তো গাইস চলো আগে দেখি কোথায় যাওয়া যায়, সেরকম যদি জায়গা পাই তো যাবো, তাই তোমরা তো দেখতেই পারবে। আর যদি না পাই তাহলে আর কি সোজা বাড়ি। কি করবা, কি চেক করবো লোকেশন? ছি এত দূর আসাটা কষ্ট হয়ে গেল না? কি কর, একটা দোকান আছে, চলো ওখানে গিয়ে বসি। চলো তাহলে দোকানে চলো। আসলাম বেচারা গাড়িটারে পয়টা অবধি গেল, কই রিয়াবতী কই? প্যান্ট শার্ট লুঙ্গি নিয়ে আসে না, স্নান করবে। ব্যাড লাক ব্যাড লাক। তো গাইস চলো দেখি কি করা যায়, যদি কোথাও যাই তো তোমরা তো দেখতে পারবে, আর যদি কোথাও না যায় তো ভিডিও আমি এখানেই বন্ধ করছি। চলো গাইস দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, বাই বাই।